চন্দননগরের হাসপাতালে ঝাঁপ মেরে আত্মঘাতী রোগী। মৃতের নাম প্রকাশ চন্দ্র বাইন, বয়স 43 বছর। জানা যাচ্ছে গত শুক্রবার রাতে চন্দননগর হাসপাতালে পেটে ব্যথা, রক্তবমি উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন পেশায় গাড়ি চালক প্রকাশ। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা, চন্দননগরের মহাডাঙ্গা কলোনিতে থাকতেন গত 7 বছর ধরে। জানা গেছে গতকাল রাত 1:30 নাগাদ হঠাৎই তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। নার্সদের টেবিল থেকে একটি কাঁচি নিয়ে অন্য রোগী ও নার্সদের ওপর আক্রমণ করতে উদ্ধত হন। ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে পড়েন তিনি। নার্সিং স্টাফেদের ঘরের ভিতর দিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। তারপরেই সেখান থেকে ঝাঁপ দেয় প্রকাশ। তাকে উদ্ধার করে জরুরি বিভাগে চিকিৎসা করা হয়। অপারেশন থিয়েটারে ঢোকানোর সময় রাত 3টে নাগাদ তার মৃত্যু হয়। রাতে এই ঘটনার খবর দেওয়া হয় রোগীর পরিবারকে। আজ সকালে মৃতদের পরিবার হাসপাতালে আসেন। তাদের প্রশ্ন, কী করে এই ঘটনা ঘটলো? হাসপাতালের কোনো নিরাপত্তা নেই। সকালে হাসপাতালে চলে আসেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্গ মৌলিকর। ঘটনাস্থল ঘুরে দেখেন হাসপাতাল সুপারকে নিয়ে। মৃতের স্ত্রী মিঠু বাইন তিনি বলেন, হাসপাতাল থেকে ফোন করা হয় তাড়াতাড়ি আসার জন্য। ছুরি কাঁচি নিয়ে ভয় দেখিয়েছে বলছে। এই প্রথম এমন করেছে। আমি আয়া রাখিনি, বাড়িতে আর পুরুষ কেউ নেই, তাই রাতে কেউ ছিল না তার কাছে। যে চলে গেছে সে আর ফিরে আসবে না। হাসপাতালের সুপার এই বিষয়ে জানিয়েছেন, তিনি 3 দিন আগে ভর্তি হয়েছিলেন, চিকিৎসা চলছিল। ক্রনিক অ্যালকোহলিক রোগী ছিলেন। মদ না খেলে এরকমই আক্রমণাত্মক হয়ে ওঠে। হাতে কাঁচি নিয়ে রোগীদের ভয় দেখিয়ে পালিয়ে ছাদে ওঠে। হাসপাতালের পেছন দিক থেকেই তিনি লাফ দেয়। উদ্ধার করার পর বেঁচে ছিল রোগী। নিরাপত্তা রক্ষী নিচে থাকে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হ্যাঁ জানি। আমারই গেছে। দিদি কি হয়েছিল দিদি? আর কি হবে, ছাদ থেকে পড়ে গেছে। হঠাৎ আমাকে ফোন করে বলে, আপনি তাড়াতাড়ি আসুন বাড়িতে, এইখানে হসপিটালে, বাড়ির থেকে এখানে আসুন। আমি বলছি, আমার বাড়িতে কেমন ব্যাটা ছেলেই নেই, আমি করে যাব। বলছে, আপনি মেয়ে ছেলেতে কী হয়েছে, আপনি নিজেই আসুন, আপনার বাড়ির গার্জেন কোনো দরকার নেই, আপনি চলে আসুন। কখন ফোন করেছিল? রাত্রিরে। কত রাতে তাও? তাও কটা হবে, 12টা হবে, এরকম হবে তখন। আমার কিছু হাসপাতালে এরকম একটা অবস্থা, এরপরে যারা রোগীরা হাসপাতালে তো ভর্তি হতে ভয় পাবে। সে তো ভয় পাবেই। এবার তাদের একটা কোনো ইয়ে নেই, দায়িত্ব নেই। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো? আমাদের মানুষটাকে, আমি তার মানুষটাকে ফিরে পাবো না। আর যার মায়ের ছেলে গেছে, মা ছেলেটাকেও পাবে না। মায়ের তো কোনো ভারসাম্য ইয়েই নেই, কথা বলতেই পারছে না মা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আপনার স্বামী কাল রাতে ছুরি কাঁচি নিয়ে এগোকে ভয় দেখিয়েছে। তার জন্য আমি বলেছি, এরকম কি করতো বাড়িতে? না, কোনোদিনই করেনি, এই ফার্স্ট এরকম বলছে। এরকম আমরা শোনা কথা, আমরা তো দেখিনি চোখে। এবার যেটা বলবে সেটাই আমাদেরকে এখন বিশ্বাস করতে হবে, যেহেতু এরকম কাজ করেছে। আমরা তো জানি না কি করেছে না করেছে। আপনাদের কেউ ছিল না কালকে রাতে? না না, আমার কেমন ব্যাটা ছেলে বলতে কেউ নেই। ভাই তো বাইরে কাজে যায়। আয়া রেখেছিলেন? না, আর আপনার আমি পরে বলি, যখন ওখানে শুনেছি তখন আমি বলেছি যে তো আপনি করুন, আপনারা কেউ একজন আয়া রাখুন, আমি গিয়ে পেমেন্টটা করে দেবো, এই কথা আমি বলেছি। তারপরে কিছুক্ষণ পরে বলছে, আপনারা যখন হোক আপনারা আসুন, যেভাবেই হোক আসুন আপনি। তখন বলেনি কি হয়েছে? না। কবে ভর্তি হয়েছিল স্বামী? শুক্রবার দিনকে রাত্রি 8টা নাগাদ। কি অসুবিধা কি ছিল? পেটে ব্যথা? পেটে ব্যথা, বমি করছিল খুব, তারপর রক্ত বমি হচ্ছিল। এর আগেও কি এরকম ভর্তি হয়েছে? এর আগে এমনি এইসবের জন্য ভর্তি হয়নি, এমনি বুকে ব্যথা এইসবের জন্য ভর্তি হয়েছিল। কি করতেন স্বামী? গাড়ি চালাতেন, 4 চাকা। এখানেই? হ্যাঁ, এখানেই। কত বছর ধরে? তো আপনারা দেখেছেন এই হাসপাতালে 25-30টা ঘটনা ঘটেছে, যার সাক্ষী আপনাদের মিডিয়ার চ্যানেলগুলো রয়েছে, পুরো ভিডিও ফুটেজ রয়েছে। এই হসপিটালের প্রচুর গাফিলতি রয়েছে। হসপিটালে না আছে সিকিউরিটি, না আছে কিছু। এইরকমই একটা ঘটনা কাল রাত্রিরে সাক্ষী হলো। প্রকাশ বাইন বলে এক পেশেন্ট ভর্তি হয়েছে। সে মানে নিজের রোগের ইয়ে সামলাতে না পেরে দৌড়াদৌড়ি করে গিয়ে সুসাইড করার চেষ্টা করে। কিন্তু আজ যদি সিকিউরিটি থাকতো তাহলে হয়তো এইরকম ধরনের ঘটনা ঘটতো না। এর আগেও বহু ঘটনা ঘটেছে, যেটা হসপিটালকেই আমি দোষী করব। আমাদের মাননীয় বিধায়ক বলছেন সুপার স্পেশালিটি হাসপাতাল, কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বলে কিছু নেই, কেন কোনো সিকিউরিটি নেই। এই সিকিউরিটির কথাটা এসে যাচ্ছে বারবার করে, আগে কি করে বলবো। এবার সেটাই তো দেখার কথা, সেটাই তো হসপিটালের গাফিলতি। আজ একটা পেশেন্ট ভর্তি রয়েছে, সে বেড থেকে পালিয়ে গিয়ে সুসাইড করার চেষ্টা করছে, সিকিউরিটি কই?
আজ পেশেন্টকে দেখা যাচ্ছে কোনো পেশেন্ট হসপিটালের বাইরে বেরিয়ে যাচ্ছে। আজকে পেশেন্টের বাড়ির লোক হসপিটালে ভর্তি করে চিকিৎসার জন্য, হসপিটালের সিকিউরিটি দরকার। সরকারি হাসপাতাল কোনো সিকিউরিটি নেই। যেটা হয় যে অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম বলে একটা ইয়ে হয়, যখন আর পেটে যখন মদ পড়ে না তখন এরকম হয়। পেশেন্টটা হঠাৎ করে ওই খুব মানে ভায়োলেন্ট হয়ে উঠেছিল, ওয়ার্ড থেকে ছুটে ওই বেরিয়ে এসছে, যেটা শুনেছি এখন আমি জানি না। ঘরে ছুটে এসে ওই ওই টেবিলে থাকে না কাঁচি টাচি দিয়ে কাটে না, ওইটা দিয়ে দু একটা পেশেন্টে এরকম বিছানা মানে ভয় দেখিয়ে ফুটো করে দিয়ে যায়। তারপরে দৌড় মেরে পালিয়েছে। এখন শুনছি যে এখন ইয়ে থেকে লাভ দিয়েছে, কোথা থেকে লাভ দিয়েছে আমি দেখতে পাচ্ছি না, পেছন থেকে হয়তো লাভ দিয়েছে, পড়েছে এখানে, পড়ে তারপরে মৃত্যু হয়েছে তার। না তারপরে পেশেন্টটাকে তখন ইয়ে আমাদের যে গ্রুপটি আছে ওরা ধরে ধরে নিয়ে গেছে। আমাদের যখন পেশেন্টটা তখন বেঁচে ছিল, এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওটিতে নিয়ে গিয়ে ওকে চিকিৎসা করানো হয়েছে। সকাল 3টা নাগাদ, 3টে সাড়ে 3টে নাগাদ মারা গেছে। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা মনে হচ্ছে 1টা না 1টা 1:30 এরকম হয়েছে। কতদিন আগে ভর্তি হয়েছে? 3 দিন আগে। 3 দিন আগে ভর্তি হয়েছে। পেশেন্ট কোথাকার কিছু জানা গেছে? পেশেন্টের সম্ভবত মুর্শিদাবাদে। মানে এখানে কি করতে এসেছিল কিছু জানা গেছে? এখানে হয়তো ওই এখানে কোনো রিলেটিভের বাড়িতে